বরিশালে উত্তাল ছাত্র জনতার বিক্ষোভের মুখে একে একে গুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাজ সাদিক আবদুল্লাহর বাসভবন এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর হোয়াইট হাউস। বুধবার রাত 12:30টার দিকে নগরীর কালীবাড়ি রোডে শেরনিয়াবাদ ভবন ঘিরে হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়। ফেসবুকে আগেই এই হামলার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথমে তারা ভবনের দেয়াল ভেঙে বুলডোজার প্রবেশ করানোর চেষ্টা করলে সেনাবাহিনী বাধা দেয়। প্রথমে সেনা সদস্যরা বুলডোজারের চাবি নিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে বাকবিতণ্ডার পর সেনাবাহিনী বুলডোজারের চাবি বিক্ষোভকারীদের হাতে তুলে দিয়ে সরে যায়। রাত 1:20 ছাত্র জনতা বুলডোজার চালিয়ে শেরনিয়াবাদ ভবন গুড়িয়ে দেয়। স্থানীয়রা দাবি করেন, সাদিক আবদুল্লাহর এই বাড়ি ছিল রাজনৈতিক নিপীড়নের কেন্দ্র, যেখানে বহু বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হতো। এরপর রাত 2টার দিকে ছাত্র জনতার নগরীর জীবনানন্দ দাস সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যেই ভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। প্রথমে ব্যাপক ভাঙচুর চালানো হয়, পরে বুলডোজার এনে পুরো ভবন গুড়িয়ে দেওয়া হয়। আমির হোসেন আমুর বাসভবন, যা বরিশালে হোয়াইট হাউস নামে পরিচিত, বহুদিন ধরেই ছাত্র জনতার ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল। বিক্ষোভকারী ইয়াকুব মিয়া বলেন, এই বাড়ি ছিল ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির প্রতীক, তাই আমরা এটিকে ধ্বংস করছি। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। বিশেষ করে সাদেক আবদুল্লাহর ভবন ভাঙার সময় সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলেও আমির হোসেন আমুর বাড়ির ক্ষেত্রে তেমন কোনো প্রতিরোধ দেখা যায়নি, বরং সেনা সদস্যের নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। ঢাকা থেকে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের পর বরিশালেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্র জনতা এটিকে গণ অভ্যুত্থান বললেও আওয়ামী লীগ একে ষড়যন্ত্র ও নৈরাজ্য হিসেবে অভিহিত করছে। এই ঘটনার পর পুরো বরিশালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে নতুন সংঘর্ষের আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক সময়ের ক্ষমতাধর পরিবারের এই পতন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের নতুন দিক নির্দেশ করছে। বরিশাল.নিউজ।